বন্ধুরা, বিকেল তখন 4:30। আকাশে কালো মেঘের ভিড়। মনে হলো আজ আকাশ ভাইয়ের মুড একটু খারাপ। আমি তখন ঘরে বসে ভাবছি আজ সাইকেল নিয়ে বের হব শেখাটিতে পড়াতে। আমার সাইকেলটা কিন্তু সাধারণ সাইকেল না, ওইটা আমার লাইফ পার্টনার। ওর 2 চাকা আমার 2 চোখ, হ্যান্ডেল আমার 2 হাতের মতো, আর ব্রেক সেটাই আমার জীবনের। ব্রেক যখন থামাতে হয় তখন কাজে লাগে। তাই প্রস্তুত হয়ে বের হলাম, কিন্তু দরজা দিয়ে বের হতেই মনে হলো আকাশ বলছে, ও রুবেল, তোকে আজ আমি ভিজিয়ে ছাড়বো। 1 মিনিটের মধ্যে ঝুম বৃষ্টি শুরু। আমি আবার একদম ওয়েল প্রিপেয়ার্ড মানুষ। প্রিয় ছাতাটা তুলে নিলাম। এখন কল্পনা করুন, এক হাতে ছাতা, অন্য হাতে সাইকেলের হ্যান্ডেল। এটা দেখতে এত হাস্যকর লাগছিল যে পাড়ার কুকুরগুলো হাসতে হাসতে ঘেউ ঘেউ বন্ধ করে দিল। চলতে চলতে ভাবলাম, আরে আস্ত ভিডিও বানাই। কিন্তু ভিডিও করতে গিয়ে বুঝলাম ক্যামেরা আমার না, প্রকৃতির। লেন্সে পানি এসে এমন ভাবে ছাপ ফেললো, মনে হচ্ছিল আমি বৃষ্টি ফিল্মে হিরো না, পানির বিজ্ঞাপনের মডেল। মালিতা বাড়ি পার হতেই বাঁশবাগানের মধ্যে একজন বয়স্ক লোককে দাঁড়িয়ে থাকতে দেখলাম। প্রথমে ভয় পেলাম, মনে হলো আরে বৃষ্টির দিনে ভৌতিক সিনেমার শুটিং চলছে নাকি। পরে দেখি লোকটা আসলে বৃষ্টি থেকে বাঁচতে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কাকা এখানে দাঁড়ায় কি করছেন? তিনি বললেন, তোমারে বৃষ্টিতে সাইকেল চালাইতে দেখছিলাম। আমি মনে মনে ভাবলাম, দেখতেছিলেন নাকি মজা নিচ্ছিলেন। কিছুক্ষণ আড্ডা দিয়ে আবারও রওনা দিলাম। শেখাটি হাই স্কুল গেটের সামনে এসে দাঁড়ালাম। বৃষ্টি তখনও চলছে, একেবারে রোমান্টিক মুভির স্লো মোশন শটের মতো। হঠাৎ দেখি একজন মুরব্বী ছাতা মাথায় মাঠে ঢুকলেন, হাতে দড়ি, আর দড়ির অপর প্রান্তে তার প্রিয় রাজহাঁস। রাজহাঁসটিকে ডাকাডাকি করেও কিছু লাভ হলো না। আমি স্পষ্ট শুনলাম রাজহাঁসটা বলছে, বাবা আমি এই রেইন স্পাতে একটু আরাম নিচ্ছি, তুমি যাও। শেষমেশ মুরব্বী সাহেব এমন ভাবে টানাটানি করলেন, মনে হলো রাজহাঁসটাকে ফিফা ট্রান্সফার মার্কেটে বিক্রি করতে যাচ্ছেন। বৃষ্টি থামতেই আবার চলতে শুরু করলাম। ছাতা তখনও হাতে, কিন্তু বাতাস এমন ভাবে বইছিল মনে হচ্ছিল আমি সাইকেল না চালিয়ে প্যারাশুটে উঠছি। এক হাতে ব্যালেন্স করতে করতে মনে হচ্ছিল এই দৃশ্য ইউটিউবে দিলে লাখ লাখ ভিউ আসবে, শুধু আমি মাইনাস, বাকি সব ভাইরাল হবে। অবশেষে পৌঁছালাম গন্তব্যে। ছাত্র এখনো আসেনি। আমি ফ্যান অন করলাম, লাইট জ্বালালাম, আর নিজের মনে ভাবতে লাগলাম চা খাওয়া হবে কিনা। হঠাৎ দরজা খুলে ঢুকলো সে। ও আমার প্রিয় ছাত্র, শুধু পড়াশোনাই নয়, খেলাধুলোতেও সে অসাধারণ। আর সে নিজের জন্য কিনে এনেছে নতুন বুট, মোজা, জার্সি আর প্যান্ট। ওর ফুটবল ড্রিবলিং দেখে একদিন তো আমি অবাক হয়ে বললাম, তুই কি বলের সঙ্গে কথা বলিস নাকি? সে হাসলো, আর আমি বুঝলাম এ ছেলে একদিন পাড়ার নেইমার হবে। আমরা পড়া শুরু করলাম গণিত দিয়ে। সংখ্যার এমন সব সমীকরণ সমাধান করলাম যা দেখে নিউটনও খুশি হতেন। শেষ করলাম বিজ্ঞান দিয়ে, যেখানে পড়াশোনার মাঝেই সে আমাকে বোঝাচ্ছিল ফুটবলে কিভাবে বল কেটে ফেলা যায়। পুরো 1 ঘন্টা ক্লাস হলো, যার মধ্যে 15 মিনিট পড়াশোনা আর বাকি 15 মিনিট ফুটবল টেকনিকের ক্লাস। ক্লাস শেষে আবার সাইকেল নিয়ে রওনা দিলাম বাড়ির পথে। যাওয়ার সময় যেমন আকাশ ছিল গম্ভীর, ফেরার পথেই তেমনই ছিল হাসি মুখে। রাস্তার দুপাশের গাছপালা ভিজে চকচক করছে, বাতাসে মাটির ঘ্রাণ, আর চারপাশে এমন নীরবতা, মনে হচ্ছিল আমি কোনো ফিল্মের শেষ দৃশ্যে আছি। এক জায়গায় থেমে ভাবলাম, আরে এই তো জীবন, একটু বৃষ্টি, একটু ভ্রমণ, একটু হাসি। বন্ধুরা, এভাবেই শেষ হলো আমার এক বৃষ্টি ভেজা বিকেলের গল্প। আশা করি শুনে আপনারাও হাসলেন আর মনে মনে ভিজলেন। সবাই সুস্থ থাকুন, আমার জন্য দোয়া রাখুন। আমি রুবেল শেখ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।